নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার গল্প চ্যানেলে আবার একটি নতুন সকাল। দিনটা আজ ভারী স্পেশাল। আজ যে রথযাত্রা। সকাল সকাল আমাদের আবাসনের রথটা একবার দেখাই আপনাদের। কদিন ধরেই রথটা মোছা ঝাড়া রঙের কাজ চলছিল। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। লাল সাদা কম্বিনেশনটাও দারুণ লাগছে। আর ওই ঘোড়াটা কি কিউট না? এই যে রথের দিনটা হয়ে গেল তো পুজোর দিন গোনা শুরু। আমাদের আবাসনে তো দুর্গা পুজো হয়, এই উল্টো রথের দিন হয় খুঁটি পুজো। ব্যাস, তারপর থেকেই পুজো আসছে একটা আনন্দ শুরু হয়ে যায়। এই হলো আমাদের উলুবেড়িয়া আনন্দময়ী কালী মন্দির। আমি আর মুনি দুপুরই চলে এসেছি মাকে দর্শন করতে। তাছাড়া রথ সাজানো হচ্ছে, ওটাও দেখতে পারবো। ওই দেখুন, দূরে দেখতে পাচ্ছেন নদী? মন্দিরের পাশ দিয়েই আজকে দেখিয়ে দিচ্ছি নদীটা। আজকে আর মাঠে যেতে পারছি না, প্রচণ্ড রোদ। দাঁড়ান, পুরো মন্দির চত্বরটা আজকে একটু ঘুরিয়ে দেখাই। আর মায়ের মন্দিরের সামনে দেখুন কত মানুষ অপেক্ষা করছেন। হয়তো এনারা ভোগ খাবেন, নয়তো বিশ্রাম নিচ্ছেন। এই দেখুন কালীবাড়ির দুর্গা মণ্ডপ, আলপনা দিয়ে এত সুন্দর সাজানো। আমরা যখন পৌঁছালাম, রথের চূড়োতে সবে পতাকা বাঁধা হচ্ছে। সব ডেকোরেশনটাই বাকি, তবু আর কি। ওই যে মাটির জিনিস, ছোটদের খেলনা বাটি, আমার খুব লোভ ওই জিনিসগুলোর প্রতি, জানেন। এখনো মেলাটা পুরো বসেনি। একটা মাটির ভাঁড় কিনলাম পয়সা জমানোর, আর একটা মাটির পেঁচা। চলুন বাড়ি ফিরি, অনেকটা দুপুর হয়ে গেছে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছি পুরো। বাড়ি ফিরে দেখি আমাদের আবাসনের রথটা সাজানো হচ্ছে। বিকেল বিকেল পুজো হবে, কচি কাচাগুলো মিলে রথ টানবে। আর ওই জিলিপি পাঁপড় খাওয়া, এই আর কি। এই যে জিলিপি পাঁপড়, এটা তো আছেই। আর ফ্রাইমসটা তো মুন্তি বেশি ভালোবাসে। কালীবাড়ি থেকে ফেরার সময় অনেকটা বেশি করে এনেছি, জানেন। ও বাড়িতে মানে মায়ের কাছে একটু দেব, বাকিটা আমরা। ওই দেখুন কি কিনে এনেছি, মাটির জিনিস। বেশ কালারফুল না? পয়সাও জমানো যাবে আর শো পিস হিসাবে সাজিয়ে রাখাও যাবে। পেঁচাটা দেখুন, এরও মাথায় দেখুন এদিকে পয়সা জমানো যায়। কি দারুণ না? যাক, আবার একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম পাড়ার ছোটোখাটো রথগুলো দেখব বলে। বেশ লাগে যখন ছোটোগুলো রথ টেনে টেনে নিয়ে যায়। আজ অঙ্গনার বাপের বাড়ি থেকে আত্মীয় স্বজন এসেছে। সবাই মিলে চললাম বড় রাস্তায় বড় রথ দেখতে। কি মজাই না হয়েছে আজ মন্দির। সারাদিন আমরা শুধু ঘুরেছি, ঘুরে ঘুরে রথ দেখেছি। আজকের গল্প এই পর্যন্তই। অনেকটা ভালো থাকা আর ভালো রাখার আশায় দেখা হবে পরবর্তী ব্লগে। শুভরাত্রি।